প্রথমত তার একটা বউ ছিল, ওনাকে ডিভোর্স দেয়। ওই পক্ষে একটা মেয়ে আছে, তারপর আমাকে বিয়ে করে। বিয়ে করার পর সেই নেশা করতো, মাদকাসক্ত, কি নেশা মদ করতো? খাইতো, প্রচুর মত খেত? প্রচুর মদ খাইতো। ও খাইয়া রাতে আচ্ছা। এসে আমার উপর অত্যাচার করতো, মারধর করতো। এমনকি আমার এই মেয়েটা ছোট ছিল, আমার এই মেয়েটাকেও মারধর করতো। পরিবারের কেউ জানতো না? জি। পরিবারের কেউ জানতো না? ওনার পরিবারে তো কেউ নাই। ওনার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি দুজনই মারা গেছে। ওনার পরিবারে কেউ জানতো না। আর যারা জানতো তারা ভয়ে আসতো না, তারা আসলে তাদেরকে উল্টাপাল্টা কথা বলতো। এলাকার সবাই জানে এই ঘটনা। আমি এগুলো সহ্য করতে না পেরে বাসায় চলে আসি, আমার বাবার বাসায়। আসার পর ও আমাকে না জানিয়ে আবার একটা বিয়ে করে কোথায় শেরপুরে। বিয়ে করেছে? এটা শেরপুর। যাই হোক, শেরপুরেই। হ্যাঁ, শেরপুর আচ্ছা, কি তো। তারপরে কি হলো? বিয়ে করার পরে আমার মেয়ে যখন বাসায় যায়, আমার মেয়েকে মারধর করে, উঠতে দেয় না, তার বাবার সঙ্গে দেখা করতে দেয় না ওই মহিলাটা। হুম। তারপর আমি থানায় যাই, সদরে, যে একটা অভিযোগ দায়ের করি। ওখান থেকে সেই অভিযোগটা এসডিএম ফাঁড়িতে পাঠায়। পাঠানোর পর আমি ওখানে যাই, কিন্তু আমি কোনো বিচার পাই নাই। কোন এসআই ছিল? এসআই রহিম ছিল, সেকেন্ড অফিসার। সেকেন্ড অফিসার। জি। তারপর কি করলেন? আমি কোনো বিচার না পাওয়ায় আমি আমার মেয়েকে নিয়ে ওর বাসায় উঠি, একা একাই চলে যাই। যাওয়ার পর ওর বোন জামাই আছে একটা, নাম সাবু। ওই, হ্যাঁ ওই ছিল। আর এসডিএম ফাঁড়ির থেকে দুইটা দাঁড়িয়ে আসছিল, তাদের নাম আমি জানি না। আমাকে আর আমার মেয়েকে ভয় ভীতি দেখায় বাসা থেকে বের করে দেয়। পুলিশই ভয় ভীতি দেখায় বের দেখায় করে আমাকে দেয়? বাসা থেকে বের করে দেয়। আপনি অভিযোগ দিলেন, আপনাকে আবার হ্যাঁ, বের করে আমাকেই বের দিয়েছে? করে দিচ্ছে। আমাকে বলছে, আপনি তো তার ওয়াইফ, এটা কোর্টে যান, মামলা দেন। এটা একদম যখন ইয়ে করতে পারবেন, আপনি প্রমাণ দেখাইতে পারবেন, তখন আসবেন, তার আগে আপনি এখানে আসবেন না। আমি বলছি ঠিক আছে, আমি আমারটা নয় প্রমাণ করলাম, আমার মেয়েরটা, মেয়ে তো তার, মেয়ে তো এখানে থাকতে পারবে, মেয়েকেও থাকতে দেয় না। এক কথায় আমি কোনো বিচার পাই নাই। হুম। তারপর কি করলেন? তারপর ওখান থেকে আসার পরে আমি কোর্টে আবার একটা মামলা করি, হুম। মহারানার মামলা দিই কোর্টে। মামলা মানে চলতেছে। নারী শিশু মামলা? জি। হ্যাঁ। মামলা চলতেছে এখন। হুম। সেই মামলা কি হলো? নারী শিশু মামলা দেওয়ার পরে ওই মামলাটা তদন্তের জন্য পাঠায় মহিলা সংস্থায়। মহিলা সংস্থা বলতে? মহিলা সংস্থায় পাঠায়, এটা আপনার মহিলা অধিদপ্তর বলে। আচ্ছা, নারী শিশুর যে আহ, কোনো সংস্থা কি? জি, এটা মহিলা সংস্থায় আমি জানি। আমাকে ম- ওখান থেকে ফোন দিয়ে ডেকে নেওয়া হয়। মানবাধিকারের কোনো কেউ? জি, মানব অধিকারের দরদি ম্যাডাম। দরদি? দরদি ম্যাডাম, হ্যাঁ। উনি কি আসলে? উনি ওখানকার চেয়ারম্যান, আমাকে এটা বলছে। আমি তো অত বুঝি না। আমাকে ওখান থেকে ডেকে পাঠাইছে, আমি ওখানে গেছি। ওখানে মীমাংসা যেটা হয়েছে, এক প্রকার জোর জবস্তি করেই হয়েছে। আমার তো কোনো গার্জেন নাই, আমার মাও নাই, বাবাও নেই, মারা গেছে ওরা। আচ্ছা। ওই সময় আমাকে ভয় ভীতি দেখাইয়া আমার মেয়েকেও ভয় দেখাইছে, এটা তোমরা মীমাংসা না করো, তোমাদের ভবিষ্যৎ আরো অনেক খারাপই আছে, এরকম করেও বলছে। এই যে প্রথম যে বিয়ে করলেন, তখন কত কাবিন ছিল? প্রথম যখন আমাকে বিয়ে করছিল তখন 1 লক্ষ টাকা কাবিন ছিল। ওই টাকাটাও আমাকে দেয় নাই, কিন্তু আমার থেকে সই করে নিছে। দ্বিতীয়বার যে? দ্বিতীয়বার বিয়ে করছে, এটা আমি যখন নারী শিশু মামলা দিই, ওই মামলা তোলার জন্য বা ইয়ার জন্য আমাকে বলছে, আমি তোমাকে আবার নিব, এটা তুমি করো। এটা করে আমার দ্বিতীয়বার কাবিন করছে। 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা পরিশোধ দেখাইছে, কিন্তু আমাকে 1 টাকাও দেওয়া হয়নি। 1 টাকাও দেয়নি? 1 টাকাও দেয়নি। তো এখন এমত অবস্থায় কি নিচ্ছে না? বাসায় আমাকে উঠতে দিচ্ছে? বাসায় উঠতে দিচ্ছে না।
উঠতে দিচ্ছে না? আমাকে না, আমার মেয়েকে না। এখন আমাদের কোনো গার্জেন নাই, আমি আমার মেয়ে কিভাবে চলবো? মেয়ের সাথে কি আচরণ করে বলো? তোমার বলো, সাথে কেমন করছে? তোমার সাথে কেমন আচরণ করে বলো। তোমাকে কেন, কিভাবে মারে? এমনি এমনি মারে নাকি কোনো ভালো অবস্থায় মারে নাকি কোনো নেশাগ্রস্ত অবস্থায় মারে? না, মারে ঠিক। ওর বাবা এখন গায়ে হাত তোলে না, গায়ে হাত তুলে ওর ছোট মা। আর ওর বাবার সঙ্গে তো দেখাই করতে যায় না। ওর বাবা দিনটা 24 ঘন্টা ড্রিঙ্কস করে, মানে অচেতন অবস্থায় থাকে বাসায় পুরে। তো এটা কি পুলিশ প্রশাসন কেউ জানে না? পুলিশ প্রশাসনের কাছে বিচার দিলে এটার কোনো বিচার পাইনি আমি। বাধ্য হয়ে আমি আপনাদের কাছে আসছি। এরকম ড্রিঙ্কস করতেছে একজন? হ্যাঁ, ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস বউ বাসায় নিয়ে এসে দেয়। কোন বউ? উম, 3 নাম্বার বউ যেটা আছে এখন বর্তমান বাসায়। 3 নম্বর? অর্থাৎ আপনি কত নম্বর ছিলেন? 2 নম্বর? জি, আমি 2 নাম্বার ছিলাম। প্রথম ওয়াইফ তো চলে গেছে, ওটার বিয়ে হয়েছে, ওটার কোনো সাবজেক্ট নেই। কিন্তু আগের পক্ষে যে মেয়েটা আছে সেই মেয়েটার সঙ্গে অত্যাচার করা হয়। সেই মেয়েটা আমার কাছে থেকেই বড় হয়েছে। ওই মেয়েটাকে এখন আর বাসায় উঠতে দেয় না। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার একটা মেয়ে। আচ্ছা। তো এমত অবস্থায় আপনি কোনো সহযোগিতা পাচ্ছেন না? আমি কোনো সহযোগিতা পাচ্ছি না, কোথাও না। তো এখন কি বাসায় উঠতে চাচ্ছেন? আমি এখন বাসায় উঠতে চাচ্ছি, কারণ আমার মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? তো বাসায় উঠতে গেলে কি বাসায় বাসায় উঠতে উঠতে দেয় না? গেলে মারধর করে, গালাগালি করে, খুন করব, এসব কথাও বলে অনেক সময়। কি নাম বললেন ওনার? শাহজাহান আলী সম্রাট। ওনার বাবার নাম কি? মকবুল হোসেন। মকবুল বলতে? মকবুল গুল ফ্যাক্টরির মালিক। মকবুল গুল ফ্যাক্টরি মালিক? ফ্যাক্টরির মালিক, টাকা দিয়ে উনি সবকিছু মুখ বন্ধ করে সবার। ও, কিন্তু তার যে একটা মেয়ে আছে তাকে কোনো খরচপাতি দেওয়া হয় না। অথচ লোকজনক টাকা দিয়ে মুখ বন্ধ করে। আমাকে বলে যে লোকজনক লক্ষ লক্ষ টাকা খাওয়াবো, তোর পিছে, তোর মেয়ের পিছে একটা টাকাও খরচ করবো না। বুঝতে পেরেছি। আর তোমাকে কি তুমি বাসায় গেছিলা? তুমি বাসায় গেছিলা, উঠতে দেয়নি? অসুস্থ হয়েছিল, মেয়ের বাবা অসুস্থ হয়ে গেছিল। মেয়ে, আমি দেখতে গেছিলাম, আমাদেরকে দেখতে পর্যন্ত দেয়। ও আচ্ছা। মানে একদম লাইফ সাপোর্ট ছিল। তো এখন কি কোনো মামলা মোকদ্দমা করতে চাচ্ছেন? এখন যদি আমাদেরকে উঠতে না দেয় ভালোভাবে, তাহলে এখন মামলা মোকদ্দমা ছাড়া তো কোনো রাস্তা দেখতেছি না আমি। আইনগত সহযোগিতা চাচ্ছেন? আইনগত সহযোগিতা চাচ্ছি। মতো অবস্থায় একটি অসহায় মহিলা দ্বারে এসে আমাদের দ্বারা এসে যে বিচার প্রার্থী হিসেবে বিচার দিচ্ছেন। তো আসলে এটা একটা হৃদয় বিদারক ঘটনা। তো যাই হোক, সমাজের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই তাকে একটু সহযোগিতা করে তার সংসারটা যেন বেঁচে থাকে এবং এই শিশু সন্তানের মুখের দিকে তাকায় যেন সে বাবার কোলে ফিরে যেতে পারে, এইটুকুই আমি কামনা করছি। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। এই যে এটা মেয়ের বাবা আর মেয়ের ছোট মা, বর্তমান যেটা আছে 3 নাম্বার। ও আচ্ছা। তো ইনি কি আছে এখনো? হ্যাঁ, এখনো আছে। এ নিজে ড্রিঙ্কস করায়, নিজে হাতে ঢালায় ঢালায় খাওয়ায়। একটু কাছে নিয়ে আসুন তো। আচ্ছা।